ডালের বড়াগুলো আর ভাজার দরকার নেই, এভাবে উপরে দিয়ে দিব। সর্ষে বাটারও কিন্তু দারুণ সুগন্ধ আছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাবো, আর সেটা হলো কাঁচা বড়া দিয়ে ঝিঙ্গের ঝোল করব। একদম সহজ একটি রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, আমি এখানে ঝিঙ্গেগুলো কেটে নিয়েছি, এই সাইজ করে কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি বুটের ডাল বাটা, আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন এখানে। এখন আমি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিব। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব কিছুটা কালো জিরা, দিব কাঁচামরিচ, দিয়ে দিব কেটে দিয়ে রাখা ঝিঙ্গে, কিছুক্ষণ কষিয়ে নেব। দিব লবণ, লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটি যেমনই সহজ তেমনই সুস্বাদু একটি রেসিপি। আপনারা একদিন হলো এভাবে ঝিঙ্গের ঝোল করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হলুদের গুঁড়া দিয়ে দিব, মশলার গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ভালো করে কষিয়ে নিব। আমি ঝিঙ্গেগুলো ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিব। খুব বেশি জল দিব না, কারণ ঝিঙ্গের থেকেও কিছুটা জল বের হবে যখন ঝোলটা ফুটে উঠবে। ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিব। এখন আমি ডাল বাটার মধ্যে কিছুটা মশলা মেখে নিব। লবণ, হলুদের গুঁড়া দিব, সামান্য করে চিনি, সামান্য মশলার গুঁড়ো দিব। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এখন আমি ঝোলের উপরে এভাবে বড়ার মতো করে দিয়ে দিব কাঁচা ডাল বাটাটা। ডালের বড়াগুলো আর ভাজার দরকার নেই, এভাবে উপরে দিয়ে দিব। আপনারা একদিন হলো এভাবে করে দেখবেন, খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে করতে পারবেন, সবাই খুব প্রশংসা করবে। আর 5 থেকে 7 মিনিটের মতো আমি ভালো করে রান্না করে নিব। বন্ধুরা, আমি 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি বড়াগুলো। এখন এখানে নিয়েছি সর্ষে পোস্ত একসাথে বাটা, এটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব। সর্ষে পোস্ত বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না। এখন আমি আরো 2-3 মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে নিব। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো আমি
নিয়ে ঢেলে নিব। দেখুন বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। সর্ষে বাটারও কিন্তু দারুণ সুগন্ধ আছে। বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা একদিন হলো এভাবে বাড়িতে করবেন আর খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।